আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটাতে দেখিয়েছে রিইউজড কন্টেন্ট। এখানে এর আগেও আমি ভিডিও তৈরি করেছিলাম যে কখন রিইউজড ধরে আর কখন ধরে না, কখন রিইউজড হয়। তবে এখানে একটা কথা বলে রাখি, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি কপি করেছি ভিডিও, বাট কপিরাইট স্ট্রাইক তো আসে নাই। যদি কপিরাইট স্ট্রাইক না আসে তাহলে রিইউজড কেন ধরে, কপি ধরে কেন? আমি যদি বলি ভাই কপি কন্টেন্ট, আসলে কপি করার কারণে, কপি কন্টেন্টের কারণেই কিন্তু রিইউজড কন্টেন্ট আসে। সেটা যদি কপিরাইট স্ট্রাইক নাও আসে তারপরেও কিন্তু রিইউজড কন্টেন্ট আসে। দেখুন, এই চ্যানেলটা সেই ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বারবার অ্যাপ্লাই করেছে, 6 মাস ধরে ট্রাই করেছে, কিন্তু সে মনিটাইজ পায়নি। তো আমি এই চ্যানেলটা একটু রিভিউ করব। এই চ্যানেলটা রিভিউ করে সব ঠিকঠাক করব। দেখুন, এখানে ওয়াচ টাইম ঠিক আছে, সাবস্ক্রাইবার ঠিক আছে, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাই, টু স্টেপ ভেরিফিকেশন আছে, সবই ওকে আছে। এই চ্যানেলটা যার, সে আমাকে অনেক রিকোয়েস্ট করে আমাকে বলেছে আমি এই চ্যানেলটা নিয়ে কাজ করব। একেবারে সরাসরি আপনাদেরকে দেখাবো যে এই চ্যানেলটা থেকে কিভাবে আমি মনিটাইজটা অন করি। তো আপনার সর্বপ্রথম দেখতে হবে যে আপনার কন্টেন্টগুলো, আমি দেখছি যে কন্টেন্টগুলো কি কি। কারণ হচ্ছে এখানে কন্টেন্টগুলো একটা চ্যানেলই আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করবেন, সেটা হবে না। আপনার উচিত হবে একই চ্যানেলে একই ক্যাটাগরির ভিডিও আপলোড করা। সেজন্য অবশ্যই আপনাকে সবার আগে চ্যানেলের ক্যাটাগরি ঠিক করতে হবে। দেখুন, ইনি কিন্তু চ্যানেলের ক্যাটাগরি ঠিক করে নাই। তো আমি সবার প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি চ্যানেলের ক্যাটাগরি ঠিক করলাম। সাথে সাথে এই যে আদার্স কিছু সেটিং আছে, এগুলো ক্যাপশন সেটিংস, টাইটেল সেটিংস, এগুলো আপনি করে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে সমস্যা নেই, তবে দিলে ভালো হয়। এরপর সেকেন্ডলি কান্ট্রি, কোন কান্ট্রি থেকে, তারপর আপনি চাইলে চ্যানেলের কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলেন, এবং এটা আপনার কিডসের জন্য কিনা, কিংবা নন ফর কিডস কিংবা ফর কিডস, এই যে অপশনগুলো এগুলো আপনারা ঠিক করে নিলেন। এটা নট ফর কিডস দিয়ে দিলাম, এবং আপনার ফিচার এলিজিবিলিটি আছে কিনা, ফিচার এলিজিবিলিটি এটা তিনটাই ইনেবল আছে, এটাতে কোনো প্রবলেম নাই। আপলোড ডিফল্ট আপনি চাইলে ঠিক করে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার বিষয়, এটাতে কোনো সমস্যা নেই। তারপর এখানে কমিউনিটিতে কি কি আছে নাই সেটা বড় কথা না, তবে আমি কমেন্টের এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ব্লক করে দেবো ইয়েটা। এগুলো ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো ওকে ওকে। জাস্ট কিওয়ার্ড দেবো কিছু। প্রথম কিওয়ার্ডটা দেবো চ্যানেলের নাম, দেন তো ব্লগ, ব্লগিং, ডেইলি ব্লগ, কুকিং ব্লগ, এগুলো দিয়ে দিলাম। উনি কিন্তু কিছু কুকিং ভিডিও দিয়েছেন। আসলে কুকিং ভিডিও কিংবা ব্লগ ভিডিও এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, বাট তারপরেও আমি কি করলাম, কুকিংটাকেও ব্লগ হিসেবে চালিয়ে দিলাম। আসলে এটা কেন বলছি, যে আপনার নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকতে হবে আপনার চ্যানেলের। এই ক্যাটাগরি যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনে গিয়ে সমস্যা করবে। যদি রিউজড কন্টেন্ট না আসে, কিন্তু সেক্ষেত্রে অন্য সমস্যা আসতে পারে, যেমন হতে পারে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এটা দেখানো। সেজন্য আপনাকে সবকিছু ঠিক করে তারপর অ্যাপ্লাই করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, কয়েকবার যদি রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে অবশ্যই কয়েকবার রিজেক্ট করে দেওয়া মানে আপনার মাল্টিপল প্রবলেম থাকতে পারে। সেজন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু যদি ঠিকঠাক করে তারপর নতুন করে অ্যাপ্লাই করাটাই ভালো হয়। তা আমি সেটাই করছি। দেখছি যে আমি প্রতিটা লাইভ এবং ভিডিওর ভিতরের যে ইনফরমেশনগুলো, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন, সার্টিফিকেশন, ক্যাটাগরি, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং সেই সাথে সাথে মিউজিকগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো বিষয় নিয়ে আমি দেখছি। এবং আমি প্রতিটা ভিডিওর এবং লাইভের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনগুলো ঠিকঠাক করে নতুন করে আমি এটা অ্যাপ্লাই করব। তা আমি প্রথমে একটা কমন ট্যাগ দিয়ে দেবো, সব ভিডিওতে একটা কমন ট্যাগ দিয়ে দেবো আমার চ্যানেলের নাম। তারপর হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করব ডেসক্রিপশনের মধ্যে। এবং যদি এই যে লাইভগুলো করেছে তার সেই লাইভগুলোর মধ্যে দেখা গেছে যে থাম্বনেইলগুলো ইউজ করেছে সেটার মধ্যেও যদি ভুল থাকে বা সেটাও যদি সমস্যা থাকে, সেগুলো আমি থাম্বনেইলগুলো চেঞ্জ করে দেবো, এবং যে টাইটেলগুলো ব্যবহার করেছে সেই টাইটেলগুলো আমি চেঞ্জ করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে সবগুলো টাইটেলগুলো চেঞ্জ করছি, খুবই শর্টকাটে আপনাদের দেখাচ্ছি। আমি একটা ওয়েবসাইট থেকে জাস্ট বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য নিয়ে এসে আমি এই লাইভের টাইটেলগুলো দিচ্ছি। এখানে দেখুন একটা বিষয়, যে অতিরিক্ত ট্যাগ
ব্যবহার করেছে, কিংবা কোনো ভিডিওতে যদি তারা অতিরিক্ত ট্যাগ ব্যবহার করে কিংবা ইরিলেটিভ ট্যাগ ব্যবহার করে, যেমন এই যে এভাবে রিলেটেড ট্যাগস নামে এখানে দিয়ে অনেকগুলো ট্যাগ দিয়ে দেয় ডেসক্রিপশন বক্সের মধ্যে, এগুলো কিন্তু আসলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। আমি এটাও রিমুভ করে দিলাম এখান থেকে। এই কাজগুলো আপনারা করবেন অবশ্যই। আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল এবং মিউজিক সবগুলো আপনারা যাচাই করবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এভাবে যদি আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার রিজেক্টেড হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রচুর সমস্যা আছে। সেজন্য আপনি চাইলে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবই চেঞ্জ করে দেন, কোনো ইরিলেটিভ ট্যাগ, ডেসক্রিপশন কিছুই রাখবেন না। যদিও এগুলো রিউজড কন্টেন্টের আন্ডারে পড়ে না, তারপরেও যেহেতু আপনি অনেকবার রিজেক্টেড হয়ে গেছেন, আপনার অনেকবার মনিটাইজ হয়নি, সেজন্য আমি এখানে ট্যাগ হিসেবেই সামান্য 2-3টে ট্যাগ রাখলাম। এবং এটার প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি, প্রত্যেকটা ভিডিওর টাইটেল, প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন সার্টিফিকেশন, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন, থাম্বনেইল সবগুলো আমি বারবার চেক করে সেগুলো ঠিকঠাক করে তারপর আমি এটাকে অ্যাপ্লাই করব। দেখুন এখানে অনেকগুলো ইরিলেটিভ ট্যাগ উনি ব্যবহার করেছেন। এই ট্যাগগুলো, এতগুলো ট্যাগের দরকার নেই। আপনি মনিটাইজ অন হওয়ার পর পরবর্তীতে ট্যাগ দিতে পারবেন, বাট ইরিলেটিভ ট্যাগ না দেওয়াই ভালো। আপনি চেষ্টা করবেন যে রিলেটিভ ট্যাগ, অবশ্যই যে রিলেটেড ওই টপিকের সাথে সেই ধরনের ট্যাগ অল্প কয়েকটা দিলেন। পরবর্তীতে ট্যাগ বিষয়ে আরও অনেক বিষয় আছে, কিন্তু আমার এখন দরকার হচ্ছে মনিটাইজেশন, আমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করা। দেখুন এই ভিডিওটাতে অনেকগুলো রিলেটেড ট্যাগ দিয়ে একদম দিয়েছি, এগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। সাথে সাথে এই যে ট্যাগগুলো রিমুভ করে দিচ্ছি। ক্যাপশন সার্টিফিকেশন, লোকেশন, ক্যাটাগরি সবকিছু চেঞ্জ। এটা একটা দুইটা ভিডিওর দেখালাম, আর এভাবে আপনার সব ভিডিওতেই করার চেষ্টা করবেন। আর থাম্বনেইল যদি অন্য দিয়ে থাকেন সেটাও চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা, এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি এই ভিডিওটার মিউজিকের বিষয়ে একটু কথা বলি। সেখানে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটার মিউজিকেও প্রবলেম থাকতে পারে, সে কারণে আমি এই ভিডিওটার মিউজিকটাও এডিট করে দিচ্ছি। এভাবে আমি দেখেছি যে যে ভিডিওগুলোর মিউজিকগুলো আমার কাছে সন্দেহ মনে হয়েছে যে এই ধরনের মিউজিকগুলো আছে কিনা, আমি সেখানে সার্চ করে দেখেছি। যেমন এটাতে সার্চ করে দেখলাম যে এই মিউজিকটা এখান থেকেই নেওয়া, অর্থাৎ ইউটিউব অডিও লাইব্রেরিতেই আছে, অতএব এখানে কোনো সমস্যা নেই। যেসব ভিডিওতে মিউজিকগুলো আমার মনে হয়েছে যে এগুলো ইউটিউবের মিউজিক না, তারা নতুন করে অ্যাড করেছে, কিংবা যে ভিডিও এডিটর দিয়ে ভিডিওগুলো তৈরি করেছে সেই ভিডিও এডিটরের কিছু ডিফল্ট মিউজিক থাকে, অনেকেই সেই ডিফল্ট মিউজিকগুলো ব্যবহার করে থাকে, এবং সেই ডিফল্ট মিউজিকগুলো অনেক সময় এই রিউজডের কারণ হয়ে দাঁড়ায়। এই ডিফল্ট মিউজিকগুলো, ভিডিও এডিটরের যে ডিফল্ট মিউজিকগুলো, যে অ্যাপসগুলো আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করেন, সেই অ্যাপসগুলোতে কিছু মিউজিক থাকে, সেই মিউজিকগুলো অনেক সময় রিউজড কন্টেন্টের হয়ে যায়। সে কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো ব্যবহার করার। ইউটিউব অডিও লাইব্রেরির বাইরের মিউজিকের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমিও দিতে পারবো না। এজন্য আমি করছি কি, সবগুলো ভিডিওর যেমন ক্যাটাগরি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো যেমন চেঞ্জ করছি, সাথে সাথে আমি মিউজিকগুলো চেঞ্জ করে দিচ্ছি যেটাতে আমার মিউজিকের সন্দেহ হচ্ছে। আর এই চ্যানেলটাতে দেখুন কয়েকটা ভিডিও আছে রেসিপির ভিডিও, আর অনেকগুলো ভিডিও হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ব্লগ ভিডিও, আর দেখা যাচ্ছে দুই একটা গোল্ডের ভিডিও তৈরি করেছে। তো বিভিন্ন রকমের ভিডিও, এই জন্য আসলে সমস্যা। কিন্তু আমি করলাম কি, সব ভিডিওতে একই ক্যাটাগরি দিয়ে দিলাম। রেসিপির ভিডিওতেও আমি কি দিলাম যে এটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগের ক্যাটাগরির ভিডিও। কারণ এই টেকনিকটা আমি কেন করলাম, এই টেকনিকটা করার কারণ হচ্ছে যে একটা চ্যানেলের সবচেয়ে মূল প্রথম ক্যাটাগরিটাই ওরা দেখে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি হয়তোবা এখানে যেহেতু একটা বিশাল একটা কর্মযজ্ঞ, অনেকগুলো ভিডিও লাইভ, সেগুলো সবগুলো ঠিক করা এবং আলাদা আলাদা করে আপনাদের বলা আসলে সম্ভব নয়। এই কাজগুলো করতে আমার 4-5 ঘন্টা লেগেছে। আমি একদিনেও এই কাজগুলো করিনি। আমি দেখা গেছে এই কাজগুলো করেছি আমি 3 দিন, 4 দিন, 5 দিন ধরে এই কাজগুলো করেছি। আপনি কাজগুলো শেষ করার পরে যে আপনি অ্যাপ্লাই করবেন তাও কিন্তু না। আপনি যে মিউজিকগুলো এডিট করলেন সেগুলো কিন্তু প্রসেসিংয়ে থাকে, সেটা প্রসেসিং হতে আবার 1 দিন 2 দিন সময় লাগে, অনেক সময় বা কিছুক্ষণ পর 2 ঘন্টা 3 ঘন্টা পর প্রসেসিংটা কমপ্লিট হয়, অনেক সময় 24 ঘন্টা 48 ঘন্টা পরও প্রসেসিং কমপ্লিট হয়। এই প্রসেসিংটা কমপ্লিট হবে, তারপর আপনার এই যে ইনফরমেশনগুলো আপনি আপডেট করলেন সেগুলো অন্তত আপডেট হতে আপনি
48 আওয়ার্স, অর্থাৎ 2 দিন সময় দেবেন। 24 থেকে 48 ঘন্টা, 48 ঘন্টা সময় দিলে বেশি ভালো হয়। 48 ঘন্টা সময় দেবেন, তারপর আপনি এগুলো আপডেট হয়ে যাওয়ার পর আপনি মানে সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আপনার কাজ, তখন আপনি এভাবে 48 ঘন্টা রেখে দেবেন। 48 ঘন্টা পর আপনি আরেকবার চ্যানেলটা রিভিউ করে নেবেন, আপনি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনাকে যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো আর একবার চেক করে নিয়ে তারপর আপনি অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনার মনিটাইজেশনটা অন হবে। আপনার চ্যানেলের কাজগুলো কেমনভাবে করতে হবে যেন আপনার একটা প্রফেশনালিজম একটা স্পষ্ট হয়ে ওঠে, ফুটে ওঠে। যে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন খুবই সুন্দরভাবে দিতে হবে। ডেসক্রিপশনের মধ্যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি ইরিলেটিভ যে অনেকগুলো রিলেটেড ট্যাগস দিয়ে অনেকগুলো ট্যাগ একেবারে জোড়া দিয়ে দিয়েছেন, এই কাজটা করবেন না। সেখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এগুলো ব্যবহার করবেন, আপনার প্রোফাইলে সোশ্যাল লিঙ্ক ব্যবহার করবেন। আপনার যে কাস্টমাইজেশন সেটাও ঠিক করতে হবে। আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি, চ্যানেলের লোকেশন, অ্যাবাউট এগুলোও কিন্তু আপনি ঠিকঠাক করবেন। তারপর ফাইনালি কাজগুলো হয়ে গেলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। দেখুন ফাইনালি আমি এখানে অ্যাপ্লাই করলাম। ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ। এখন দেখা যাক এটা 24 ঘন্টা 48 ঘন্টা পর কি হয়। আমি প্রায় 48 ঘন্টা কি 72 ঘন্টা পর এই চ্যানেলে লগ ইন করছি। দেখুন এখানে চলে এসেছে কংগ্রাচুলেশনস মেসেজ চলে এসেছে, অর্থাৎ আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। এই চ্যানেলটা যার একটা আপুর চ্যানেল, উনি প্রায় 6 মাস ধরে এই চ্যানেলটা নিয়ে ভুগতেছিলেন, 6 বার রিঅ্যাপ্লাই করছেন, কিন্তু মনিটাইজেশন হয়নি। বাট আমি এই কাজগুলো করার পরপরই মাত্র কয়েকদিনের মধ্যে মনিটাইজ হয়ে গেল। জাস্ট খুবই সিম্পল কাজ। আমি যে যে বিষয়গুলো বললাম জাস্ট স্টেপ বাই স্টেপ আপনারা করবেন। এখন দেখুন মনিটাইজেশন পেজে আগের মতো ওই প্রবলেমটা আছে নাই। এবং আপনি যদি এখানে ড্যাশবোর্ডে যান, উপরের দিকে আপনাকে একটা কংগ্রাচুলেশনস নোটিফিকেশন দিয়ে দিয়েছে। সেই সাথে যদি আপনি কন্টেন্টে যান, দেখুন আপনার মনিটাইজেশন অন দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।